বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাহাবুবালাম পড়েছ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমরা যথারীতি ক্লাস 8-এর সিরিজ বীজগণিতের উপর শুরু করছি। আমরা আছি বীজগণিতের 4.2 প্রশ্নমালায়। আমরা 4.2 প্রশ্নমালার অঙ্কগুলো এখনই আমরা বিগত সময় সরল করেছি। আজকে আমরা মান নির্ণয় অঙ্ক করব। মান নির্ণয় প্রশ্নমালা 4.2 মান নির্ণয়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা মান নির্ণয় অঙ্ক থেকে শুরু করছি। তোমাদের প্রথম অঙ্ক হইল 3 নম্বর অঙ্ক, যে a প্লাস b সমান 8 এবং ab সমান 15 হলে a কিউব প্লাস b কিউব এর মান কত? তো বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে তোমরা জানো যে মান নির্ণয়ের সূত্র, আমরা যদি দুইটা সূত্র দিয়ে মান নির্ণয় করতে হয়, একটা হলো a কিউব প্লাস b কিউব সমান হইল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হলো 1 নম্বর। আরেকটা হলো মাইনাসের সূত্র, যেটা a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা সূত্রের মাধ্যমে মান নির্ণয় অঙ্ক, কিউবের মান নির্ণয় অঙ্কগুলি করতে হয়। তাহলে আমরা এখন করতে যাচ্ছি। তাহলে তোমাদের মনে রাখতে হবে এই দুইটা সূত্র যদি মনে রাখো, তাহলে তোমরা মান নির্ণয় অঙ্কগুলি করতে পারবে। তাহলে আমরা মুছে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্ক ছিল a কিউব প্লাস b কিউব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা সূত্র করি a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু হইল a প্লাস b। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মান বসাই দেই। এর মান হচ্ছে কত? a প্লাস b এর মান হচ্ছে 8, তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু a b এর মান হচ্ছে 15 ইন্টু হইল আর a প্লাস b এর মান হলো 8। তাইলে 8-এর উপরে কি? 8-এর উপরে কিউব। এটার অর্থ হইল 8 ইন্টু 8 ইন্টু 8, অর্থাৎ 8 64 ইন্টু হইল 8। তাহলে কত? 4 32-এর 2 হাতের হলো 3, 6 48, 49 51, 5 51 112, অর্থাৎ 512। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেছ যে যার উপরে কিউব থাকে তাকে তত এবং তত দিয়া গুণ করতে হয়। তাহলে যেহেতু 8-এর উপরে কিউব আছে, তাহলে 8 ইন্টু 8 ইন্টু 8, 8 64, আবার 8 দিয়া যদি গুণ করি, এটা 4 32-এর 2 হাতের হলো 3, 6 48 আর 3 51, 512। এখানে কি করতে হবে? ধারাবাহিক, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে মাইনাস 3 পনেরো হলো 45, 45, আবার গুণ হয়েছে 8। তাহলে আমরা যদি 8 গুণ করি, 5 40-এর শূন্য হাতের হলো 4, 4 32 আর 4 হলো 36। তাহলে বিয়োগ হলো 360। তাহলে এখন আমাদের কি করতে হবে? যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, সুতরাং এটা থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে 2-এর 2, 6 আছে 11 এবং 5 হলো হাতের হলো 1, এলো 4, 4 আছে 5 হলো 1 হলে, অর্থাৎ অ্যান্সার। প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা, যে আমরা কিভাবে অঙ্কটা করেছি। যে আমরা কি করেছি, প্রথমে সূত্র করেছি, সূত্রের পরে মান বসাই দিছি, মান বসাই দিয়া মানের এই যেহেতু কিউব আছে, এই কিউবকে আমরা ভেঙে নিছি এবং এটাকে আমরা কি, এই 3 হইল সূত্রের 3, আর a বির মান হয়েছে 15, আর a প্লাস b সমান 8, 3 15 45, 45-এর আমরা যখন 8 গুণ করছি, 5 40-এর শূন্য, 4 32, আর হইলো 32-এর 4 হইলো 36। তাহলে এখন 512 মাইনাস হচ্ছে 360, এখন 512 থেকে 360 বিয়োগ করে দিলে 152। তো আমাদের নির্ণয় অ্যান্সার হচ্ছে 152। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমি তোমাদের এইভাবে পরের অঙ্কটা আমি করে দিচ্ছি।
তোমাদের 4 নম্বর অঙ্কটা দেখো, একটু সুন্দর একটা অঙ্ক। 4 হইল x প্লাস y ইকুয়াল 2 এবং xy ইকুয়াল হইল 6 হলে, সরি 2 আর 2 হলে, সরি 2 এবং হলে 2 হলে দেখাও যে কি দেখাইতো, যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy ইকুয়াল হইল 8, অর্থাৎ প্রমাণ করতে বলা হয়েছে দেখাও। তাইলে যদি এরকম দেখাও যে বা প্রমাণ করতে বলা হয়, তাইলে আমাদের কি করতে হবে, যে আমাদের ডান পক্ষ বাম পক্ষ নিয়ে কাজ করতে হবে। তাইলে এই অঙ্কের এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ, অথবা লেফট হ্যান্ড সাইড LHS অথবা RHS, আমরা এইভাবে লিখতে পারি। আমরা বাংলাতে লিখি বাম পক্ষ। তাহলে কি আছে, x কিউব প্লাস হইল y কিউব প্লাস হচ্ছে 6xy। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করি, এতটুকুর সূত্র করি, যেহেতু এতটুকু সূত্র হয়ে আছে, তাহলে কি লিখবো আমরা, x প্লাস y x প্লাস y তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু y ইন্টু হইল x প্লাস y প্লাস হইল 6xy। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমরা বাইরেই রেখে দিয়েছি। এখন আমরা একটুকে সূত্র করে এতটুকু আমরা সূত্র করেছি, এখন আমরা মান বসাই দিব। তাহলে x প্লাস y এর মান হয়েছে 2, এইলো কিউব মাইনাস 3xy ইন্টু হইলো এটার মান হইলো 2 প্লাস হইলো 6xy। তাহলে সমান, তাহলে 2 এর উপরে কিউব, এটা অর্থ হলো 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাস হইলো 3 দুগুণে 6xy প্লাস হইলো 6xy। এই 2 আর 3 গুণ করলে 6। এখন দেখো এই 6 এর আগে এই 6xy এর আগে মাইনাস, আর এই 6xy এর আগে হইলো প্লাস, তাহলে সমান হইলো 8, অর্থাৎ বাম পক্ষে এটা আছে 8। তাহলে আমরা উত্তরে লিখবো কি, যে দেখানো হলো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এটা আমাদের দেখানো হলো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে প্রিয় বন্ধুরা, তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। আমি আবারও তোমাদের বুঝার স্বার্থে বলছি যে এখানে বলা হয়েছে যে x প্লাস ওয়াই সমান 2 হলে দেখাও যে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy সমান 8। তাহলে আমরা অঙ্কটা করে দেখো একটু সমান আমরা 8 বের করে নিয়েছি। তাইলে বোঝা গেল যে এই ডান পক্ষ সমান বাম পক্ষ, সুতরাং আমরা দেখাইতে পারলাম। তাহলে একটু করার জন্য আমাদের সূত্র ব্যবহার করতে হয়েছে যে x প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের ঘন মাইনাস সূত্রে 3 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ ইন্টু হইল মানে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, আর এই প্লাস 6y এই হলো প্লাস 6y। এখন আমরা x প্লাস ওয়াই সমান 2, এই 2 তার উপরে কিউব এই মাইনাসের মাইনাস 3xy এর মান 3xy, আর এই x প্লাস ওয়াই এর মান 2, এই x ওয়ার মান 2 প্লাস হইল 6xy। তাহলে আমরা এই 2 এর উপরে কিউব, এটা অর্থ হইল 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এই 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, তাহলে এখানে হচ্ছে মাইনাস 6xy, এখানে হচ্ছে প্লাস 6y, অর্থাৎ প্লাসে মাইনাসে সমান সমান সংখ্যা হইলে আমরা কেটে দিতে পারি। তাহলে এই 8 মানে হইলো ডান, এখানে ডান পক্ষ লিখবো আমরা,
বাম পক্ষ না, এখানে লিখবো আমরা ডান পক্ষ। ডান পক্ষ, তো ডান পক্ষ এত হয়েছে, তাহলে আমরা দেখানো হলো যে উত্তরে লিখবো কি, যে দেখানো হলো বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখানো হলো ডান পক্ষ সমান বাম পক্ষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছ। আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি, তোমাদের পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। তোমরা এই বিষয়গুলি প্র্যাকটিস করবে, যেমন তোমরা এখানে সংখ্যা পরিবর্তন করে নিজেরা এই অঙ্কগুলি করে নিবে। আরেকটা করে শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বই থেকে আমি একটু বড় একটা অঙ্ক করতে চেষ্টা করছি। এটা 5 নম্বরটাই করি। 5 নম্বর অঙ্কটাই করি। 5 নম্বর অঙ্কটা একটু মনে হয় জটিল। 5 যে 2x + 3y = 5 না 13 এবং xy = 6 হলে কি করব, যে 8x³ + 27y³ এর মান নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এইটুকু করতে হবে এবং মান দেওয়া আছে এটা, তাহলে আমরা করি। তাহলে 8x³ প্লাস হইল 27y³। শিক্ষার্থী বন্ধুরা, 8x³ যে কথা, 2x এর হোল কিউব একই কথা, প্লাস 7y³ যে কথা, 3y এর হোল কিউব একই কথা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছ, কারণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 3 9, 3 9 3 9 27। তাহলে এটা যদি আমরা প্রথম রাশি ধরি, এটা যদি আমরা দ্বিতীয় রাশি ধরি, তাহলে প্রথম রাশির কিউব প্লাস দ্বিতীয় রাশির কিউব, তাহলে a³ + b³, তাহলে সূত্র করা যায়। তাহলে আমরা একটা 2x + 3y তার হোল কিউব মাইনাস 3 * 2x * 3y হইল 2x + 3y। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই 2x + 3y এর মান হলো 13, 13 উপরে কিউব মাইনাস হইলো, আমরা একটু গুণ করে লাই, 3 দুগুণে 6, 318, 18xy ইন্টু হইলো 18xy ইন্টু হইলো, এটার মান হইলো 13, এই হইলো 13 লিখে দিলাম। তাহলে আমরা অর্থাৎ 13 কি আছে, যে 13 উপরে কিউব, এটার অর্থ হইলো 13 × 13 ইন্টু হইলো 13। তাহলে 13 দিয়ে প্রথম 13 দা গুণ করি, 3 3 9, 3 কে 3 ইন্টু হইলো 3 কে 3, 1 কে 1, 9 6 1, আরেকটা 13 রয়েছে। তাহলে আরেকটা 13 দিয়ে আবার গুণ, তাহলে 3 9 27, 7 হাতের হলো 2, 3 দুগুণে 6 আর 2, 318 আর 2 হইলো 20, শূন্য হাতের হইলো 2, 3 কে 3 আর 2 হইলো 5। দেখা বন্ধু হয়েছে কিনা, 3 9 27, 7 হইলো 2, 318 আর 2 20, 3 কে 3 আর 2 হইলো 20, 3 কে 3 আর 2 হইলো 5, 9 কে 9, 6 কে 6, 1 কে 1, 7 9 11 1 হাতের হইলো 1 হইলো 2, অর্থাৎ তাহলে কি হইতেছে, আমাদের এখানে হইতেছে কত, 2 1 9 7 বিয়োগ হইলো কত, বিয়োগ 100 এর মান দিয়ে দিচ্ছে 6, তাহলে আমরা 100 এর মান এখানে 6 ইন্টু হইলো 6 লিখে নিতে পারি। তাহলে এখন আমরা এর ধারাবাহিকভাবে ওইগুলিও গুণ করব। তাহলে কি গুণ করতে পারি, তাহলে 18 ইন্টু 6, 6 48, 48 এর 8 হাতের হলো 4, 6 হাতের হলো 4, 6 কে 6 4 10, তারপরে আবার গুণ কত দিয়ে, 13 দিয়া, আবার 13 দিয়ে গুণ, তাহলে 3 24 এর 4 হাতের হলো 2, 3 0 0 2 এর 2, 3 কে 3, 1 ঘর কাটা, 8 কে 8, 8 0 0 1 কে 1, তাহলে 60 0 হাতের হলো 1 60 1, তাহলে আসে কত 1
4 এখন আমরা কি করব, এই যেহেতু এটার আগে প্লাস এটার আগে মাইনাস, সুতরাং এটা থেকে বিয়োগ করে দেবো। 4 আছে 7 হইব, 3 হইলে হাতে কিছু নাই, 9 এর 9 হাতে কিছু নাই, 4 আছে 11 হইব, 4 5 6 7 8 9 10 11 7 হইলে হাতের হইলো 1 1 মিলে আছে অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 793, তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ যে আমরা কিভাবে করেছি অঙ্কটা। আমি আবারও তোমাদেরকে অবগতের জন্য বলছি যে 2x + 3y = 13 এবং xy = 6 হলে 8x³ + 27y³ এর মান কত? তাহলে আমরা 8x³ + 27y³ লিখেছি। এই 2x³ সমান, অর্থাৎ এটাকে আমরা কিউবে রূপান্তরিত করেছি, 2x এর হোল কিউব প্লাস হইলো 3y এর হোল কিউব, অর্থাৎ 2 মানে হইলো 2 এর উপরে যদি কিউব দেই তাহলে 8, 3 এর উপরে কিউব দিলে 27। তাহলে আমরা এটা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, তাহলে আমরা জানি যে প্রথম রাশির কিউব প্লাস হলো দ্বিতীয় রাশির কিউব যদি হয় তাহলে আমরা মান নির্ণয়ের সূত্রটা লিখতে পারি। তাহলে কি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি তার কিউব মাইনাস সূত্রের 3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু হইলো প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি। তাহলে আমরা এখন আমরা 2x + 3y 2x + 3y এর মান 13 তার উপরে কিউব এই মাইনাসের এই মাইনাস। তাহলে আমরা কি করেছি, এই 3 এই 2 এই 3 একসাথে গুণ করেছি, 3 3 কা 9, 9 দুগুণে 18, আর xy এর মান আছে হইলো এই 6, এই xy এর মান আমরা 6 লিখেছি, আর 2x + 3y তার মান আছে 13 লিখছি। এখন আমরা এটাকে কিউব ভাঙছি এবং এটাকে ধারাবাহিকভাবে গুণ করছি। গুণ করার পরে আমরা এই বড় সংখ্যা থেকে এই ছোট সংখ্যা বিয়োগ করে দিছি, যেহেতু মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে 793, তাহলে 793 তোমাদের মানে অঙ্কের মান চলে আসছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই 3টা অঙ্ক আমি করেছি। পরবর্তী ক্লাসে আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো আমি এই মান নির্ণয়ের সবগুলো অঙ্ক করে দিব এবং পরবর্তীতে সৃজনশীল অঙ্ক করব। আর যেহেতু মান নির্ণয় অঙ্কগুলো তোমাদের 8 এর 9 এর জন্য যথেষ্ট কাজে লাগবে, সেই জন্য আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের করে দিব। তোমরা দেখবা, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। তা আজকের মতো আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।